হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য KN007 রাইডার। বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রীতম চ্যানেলে প্রথমবার 2024-এ বাজাজ পালসার N160 ইউএসডি মডেল নিয়ে চলে আসলাম। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছেন যে একটা কমপ্লিট রিভিউ হতে চলেছে। 160cc সেগমেন্টে বাইকটা কেনাটা আপনাদের কতটা ঠিক হতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। চলুন আর সময় না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুগণ, ভিডিওটা শুরু করার আগে বাইকের কিটা একবার দেখে এখানে আপনারা নর্মাল কি পেয়ে যাচ্ছেন আর তার সাথে বাজাজের লোগো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। চলুন এবার বাইকের ইগনিশনটা অন করি। এখানে যদি নর্মাল কি জায়গায় ওয়েব কি দিত খুব ভালো হতো। তো এবার আসি ইন্ডিকেটরের দিকে। এখানে আপনারা টার্ন লাইট ইন্ডিকেটর আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সামনের দিকটায় আছে নাম্বার প্লেট লাগানোর জায়গা, পরে পাচ্ছেন এখানে ডিআরএল সেটআপ, আর তারপরে এখানে আছে প্রজেক্টর ল্যাম্প। আপনারা কিন্তু একই প্রজেক্টরের মধ্যে হাই বিম, লো বিম, পাস লাইটার অপশন এখানে আপনারা পেয়ে যাবেন। আর আপনারা কিন্তু এখানে কিন্তু এই প্রজেক্টর ল্যাম্পটা এখানে অন অফ এর সুইচ কিন্তু আপনাদের এখানে দিয়ে দিয়েছে নিউ আপডেটে। তো এখানে দেখুন অফ হয়ে গেছে, আর এখানে আপনার এখানে আবার একটু জ্বালিয়ে দিলাম, এখানে আবার দেখুন জ্বলে গেছে। তো এখানে কিন্তু সেই সিস্টেমটা আপনারা পেয়ে যাবেন। তো এবার চলে আসি ফ্রন্ট মার্কেট থেকে। এখানে কিন্তু আপনারা একটা শক্ত মাঠঘাট ব্ল্যাক কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কতটা সুন্দর এখানে। এবার চলে যাবো আমরা ফর্কের দিকে। এখানে আপনারা 35mm ইউএসডি ফর্ক পেয়ে যাবেন। এখানে হালকা গোল্ডেন আর সিলভার কালার দিয়ে এখানে আপনারা ফর্ক আপনারা পেয়ে যাবেন। আর এখানে পাশে কিন্তু আপনারা রিফ্লেক্টর এখানে দেখতে পাচ্ছেন। এবার চলে আসি আমরা টায়ারের দিকে। এখানে আপনারা 100/80 এখানে আপনারা টিউবলেস টায়ার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তারপর চলে আসি আমরা অ্যালয় দিকে। এখানে আপনারা 17mm এখানে অ্যালয় পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের এখানে। এবার চলে আসি আমার এখানে ডিসপ্লেতে। এখানে কিন্তু আপনারা 300mm এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনারা। এখানে কিন্তু আপনারা গ্রামিকার এখানে ক্যালিপার পেয়ে যাচ্ছেন, আর এখানে এবিএস প্লেট, আর এটা কিন্তু ডবল চ্যানেল এবিএস। এবার চলে আসবো আমরা ক্র্যাশ গার্ডের দিকে। এখানে বেশ ভালো কোয়ালিটির ক্র্যাশ গার্ড পেয়ে যাবেন। তারপরে এখানে ইঞ্জিন কাউলটা দেখতে পাচ্ছেন। এখানে বেশ ভালো কোয়ালিটির একটা ইঞ্জিন কাউল আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের। এবার চলে আসবো সোজা ফুটরেস্টের দিকে। এখানে একটা ভালো প্রিমিয়াম কোয়ালিটির একটা ফুটরেস্ট আপনারা দেখতে পাবেন। আর এখানে 5 স্পিড গিয়ার বক্স পাবেন, 1 ডাউন 4 আপ এখানে গিয়ার বক্স আপনারা পেয়ে যাবেন। আর এখানে আপনারা সাইড স্ট্যান্ডে ইঞ্জিন কাট আপ সেন্সার এখানে পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা ডবল স্ট্যান্ড আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে। এবার চলে আসি আমরা পিলিয়ন ফুটরেস্টের দিকে। পিলিয়ন ফুটরেস্টের কোয়ালিটি বেশ ভালো কোয়ালিটি। তার পাশে এখানে লেডিস সারি গার্ড আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এখানে বক্স সেকশন, সুইং গাম, আর এখানে ওপেন চেন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে পিছনে N160 লেখা ব্যাক আউলে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন স্টিকারে। আর এখানে এবার বাইকের ঠিক পিছন দিকটা আসে। এখানে আপনারা দেখতে পাবেন এখানে টেল ল্যাম্প আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এলইডি টেল ল্যাম্প আপনারা পেয়ে যাবেন। আর এখানে আপনারা টার্ন লাইট ইন্ডিকেটর আপনারা এখানে পেয়ে যাবেন। তো তারপরে এখানে আপনাদের নাম্বার প্লেটের পজিশন আপনারা এখানে পেয়ে যাবেন, নাম্বার প্লেট লাইট, এখানে ছোট্ট একটা বাল্ব চলছে দেখতে পাবেন। তো তারপরে এখানে রিফ্লেক্টর। তো তারপর আসি টায়ার হ্যাভারের দিকে। এখানে এখন বর্ষার সিজন অলরেডি পড়ে গেছে, এখানে কাদা ফাদা চিটার থেকে এটা অনেকটা প্রোটেক্ট করবে। বেশ ভালো কোয়ালিটি এখানে আপনারা বলতে পারেন। এবার চলে আসি রিয়ার টায়ারের দিকে। এখানে আপনারা 130/70 এখানে টিউবলেস টায়ার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে যদি বলা হয় অ্যালয় হুইলের কথা, এখানে আপনারা 17mm এখানে অ্যালয় হুইল পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের। আর এখানে যদি বলা হয় রিয়ার ব্রেকের কথা, তাহলে এখানে 230mm এখানে আপনারা রিয়ার ব্রেক পেয়ে যাবেন উইথ ক্যালিপার। আর এখানে এবিএস প্লেটও আপনারা এখানে পেয়ে যাবেন। তো তারপরে এখানে বক্স সেকশন, সুইং গাম, আর এখানে পিলিয়ন ফুটরেস্ট বেশ ভালো কোয়ালিটির এখানে পিলিয়ন ফুটরেস্টটা। তো এখানে ফুটরেস্ট আছে, তারপরে এখানে ব্রেক প্যাডেল আছে, এখানে ব্রেক প্যাডেল পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আপনারা আলাদা এক্সজস্টটা পেয়ে যাচ্ছেন, আন্ডার ওয়েলি এক্সজস্ট। তো এখানে আমি এক্সজস্টের আওয়াজটা একটু শুনিয়ে দিই। তো এক্সজস্টের আওয়াজটা তো আমি আপনাদের শোনালাম। তো এক্সজস্টের আওয়াজটা কেমন লেগেছে ওটা একটু কমেন্টে প্লিজ জানিয়ে দেবে। এখানে যদি সাসপেনশনের কথায় আসা হয়, তাহলে এখানে অ্যাডজাস্টেবল মনোশপ সাসপেনশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। দেখবেন রেড কালারে এখানে বেশ ভালো কোয়ালিটির এখানে সাসপেনশনটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে সাইড কাউলে এখানে স্টিকার করা আছে N160, তো দেখতেই পাচ্ছেন রেড কালারের। তো এবার সোজা চলে যাবো ইঞ্জিনের দিকে। এখানে আপনারা 164.82cc এখানে আপনারা পাচ্ছেন SOHC এয়ার কুলড 2 ভালভ FI ইঞ্জিন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে ম্যাক্স পাওয়ার আছে 16 PS, আর এখানে ম্যাক্স টর্ক আছে 14.65 Nm। এই বাইকের রাইডের ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে দেখতে পাবে, ওয়েট করুন। আর বাইক রাস্তায় নেমে কেমন পারফরমেন্স করে পুরো বৃত্তান্তটা আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন বাজাজের ইঞ্জিন, কোনো কথাই হবে না। তো খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এবার আসি আমাদের এখানে হর্নের এখানে।
এখানে আপনারা সিঙ্গেল হর্ন আপনারা পেয়ে যাচ্ছেন, বেশ লাউড না, ঠিকঠাক। তো বন্ধুরা এখানে বাইকের লুকটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, 40 লুক এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আসি আমাদের বাইকের সিটের দিকে। এখানে আপনারা স্প্লিট সিট পেয়ে যাচ্ছেন, আর এখানে পালসারের লোগো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই সিটের হাইটটা হচ্ছে 795 mm, এখানে সিট হাইট আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আসি ফিউল ট্যাঙ্কের দিকে। এখানে আপনারা মেটালের একটা শক্ত ফিউল ট্যাঙ্ক পেয়ে যাবেন। এখানে আপনারা 14 লিটারের ফিউল ট্যাঙ্ক আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, বেশ ব্ল্যাক আর ম্যাট ব্ল্যাক আর এখানে গ্লসি ব্ল্যাক এর মধ্যে। এখানে পালসারের আপনার লোগো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, 3D লোগো। এখানে ঠিক ট্যাঙ্কের নিচে N160 এখানে স্টিকার আপনারা দেখতে পাচ্ছেন, রেড আর হোয়াইট এর মধ্যে। আর বাকিটা তো বলে দিলাম এখানে। আর এখানে এই বাইকটিতে আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে পেয়ে যাবেন 165 mm, এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা এখানে পেয়ে যাবেন। এবার ঠিক আমরা সামনের দিকে চলে আসবো। এখানে আপনারা নর্মাল একটা হ্যান্ডেল সেটআপ এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনারা বড় সাইজের মিরর এখানে আপনারা দেখতে পাবেন রিয়ার ভিউটা দেখার জন্য। তো এখানে আপনারা বেশ ভালো কোয়ালিটির মিররটা কিন্তু দেখতে পাবেন। এবার আপনাদের চাবিটা একবার দেখিয়ে দিই এখানে, তারপর ইগনিশনটা অন করি। মিটারটা পুরো সোয়াইপ নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা স্লিপার ক্লাস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, অনেক স্মুথ কিন্তু ক্লাসটা। এখানে আপনারা হাই বিম, লো বিম, এখানে পাস লাইটে এখানে সুইচ এখানে পেয়ে যাচ্ছেন। আর এই দিকের এই সুইচটা হচ্ছে ডিজিটাল মিটার কন্ট্রোল করা, এখানে সুইচটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ইন্ডিকেটরের লেফট রাইট সুইচ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, আর এখানে হচ্ছে হর্ন সুইচ আপনারা পাচ্ছেন। আর বাইকের এই সাইডে আছে ইঞ্জিন কিল সুইচ, এখানে প্রজেক্টর ল্যাম্পের অন অফ এর সুইচ এখানে পেয়ে যাবেন, আর এখানে ইঞ্জিন সুইচ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু ফোন চার্জ দেওয়ার পোর্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ডিজিটাল মিটার কনসোল এখানে পেয়ে যাচ্ছেন, আর এখানে ডেটা হচ্ছে ব্লুটুথ বটেই। এখানে আপনারা টার্ন বাটন, নেভিগেশন, কল, SMS আর মিউজিক এখানে আপনারা ব্লুটুথের কানেক্ট করে অ্যাক্সেস করতে পারবেন। এখানে আপনারা ট্যাকোমিটার, স্পিডোমিটার, এখানে গিয়ার পজিশন সেন্সার, এখানে ফিউল গেজ সেন্সার, এখানে কিলোমিটার, এখানে ওয়াচ এখানে আপনারা দেখতে পারবেন। পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউট্রাল ইন্ডিকেটর এখানে পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা টেম্পারেচার ইন্ডিকেটর আপনারা দেখতে পাচ্ছেন, হাই বিমের ইন্ডিকেটর আপনারা ABS ইন্ডিকেটর, এখানে ম্যানুফ্যাকচার লাইট এর ইন্ডিকেটর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এবার যদি বাইকে মাইলেজের কথা আসা হয়, তাহলে আপনারা সিটিতে 40+ মাইলেজ আপনারা এখানে আরামসে পেয়ে যাবেন। আর যদি লং রাইডে যাওয়া হয়, তাহলে এখানে আপনারা 45+ এখানে আপনারা আশা করতে পারেন। আর বাইকটিতে ওভারঅল ওয়েট হচ্ছে 152 কেজি এখানে বাইকের ওভারঅল ওয়েট আছে। এই বাইকটির রাইডিং ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে চলে আসছে, দেখতে কেউ মিস করো না। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হেল্প হয়, তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিয়ে যাও। আমার এই ভিডিওটা যদি আপনারা কৃষ্ণনগর কিংবা কৃষ্ণনগর আশপাশ থেকে দেখে থাকেন, আর TVS এর কোনো ধরনের প্রোডাক্ট আপনারা কিনতে চান, তাহলে আমি ডিসক্রিপশনে শোরুমের অ্যাড্রেস আর নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তো শোরুমে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আজকের মতন এখানেই শেষ করছি, তো দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর ভিডিওটা কেমন হয়েছে এটা একটু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম একটা ভিডিও দেখার জন্য তো চলো টাটা, সবাই ভালো থাকবে।